নমস্কার। আজকে এই মাসে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আজকে আমরা এসেছি শিকাগোর বঙ্গভবনে। এটা আসলে নেপারভিল বলে একটি খুব সুন্দর জায়গা এই বঙ্গভবনটি। এখানেতে আমরা সমবেত হয়েছি। আবার আজকের পাঠটি করব যেমন আমরা সবসময় করি। আসুন সেই ঠাকুরের কথাটা পাঠ করে শুরু করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। এখন এই ভগবানের কথা পাঠ করতে গিয়ে আমরা দেখছি উনি বলছেন, যদি পাঠ করো কিংবা শোনো কিংবা ভাবো, সব কিছুতেই তোমার মঙ্গল হবে। তো সেই অমৃতস্বরূপ কার কাছে? তপ্ত জীবনের কাছে। তা জীবনটা যে দুঃখময় সেটা যে উপলব্ধি করেছে, তা না হলে মানুষ এটার জিনিসটা বুঝতে পারবে না। এটা যেমন আমরা মনে করি সুস্থ লোকের কাছে, একটা অন্যরকম উদাহরণ দিচ্ছি, সুস্থ লোকের কাছে ওষুধটার কোনো মূল্য নেই। একটা খুব সমস্যা হয়েছে, তখন এই ওষুধটা পাওয়া যাচ্ছে না, যেটা ব্লাড প্রেশারের ওষুধ কিংবা সুগারের ওষুধ। যারা সুস্থ লোক তাদের কাছে কোনো সমস্যা নেই, কিন্তু যারা অসুস্থ লোক তাদের কাছে ভয়ঙ্কর সমস্যা। খাবার থেকে ওষুধটা আর আগে তারা, এখন কি হবে, ওষুধ পাওয়া যাচ্ছে না। তা তেমনিভাবে যারা বুঝতে পেরেছে এই জগৎ সংসারটা দুঃখময়, অত্যন্ত কষ্টকর এই জীবন। কষ্টকর কেন? কেননা বারবার জন্মগ্রহণ করতে হচ্ছে, যে ঘুরতে ফিরতে আবার সেই নতুন করে জন্ম নাও, আবার বড় হও, নানান রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আবার মৃত্যু, আবার জন্ম। তো এইটির কোনো শেষ নেই, বারংবার জন্ম নিচ্ছে। তো এই করতে করতে যখন বুঝতে পারি যে না, এই সংসারটা অত্যন্ত কষ্টকর, তখন তার কাছে এটা অমৃতস্বরূপ। কেন? ওষুধটা পেল। সেই আমরা পড়ছিলাম যে ঠাকুর তিনি এসেছেন, এবং এটা হচ্ছে অষ্টাদশ পরিচ্ছেদ। তার আগেই ঠাকুর বলছেন, তুমি আমি, আমি তুমি। কিন্তু যারা গত আগের মাসের পাঠটা শুনেছেন তারা জানেন, আমরা পড়ছিলাম এই বাংলা কথামৃতের যে এটা হচ্ছে 196 পাতা থেকে। এটা উদ্বোধন থেকে যে বইটা বেরিয়েছে তার দুটো পার্ট আছে। তো ফার্স্ট পার্টটা আমরা পড়ছি, অখণ্ড যেটা, সেটা যেহেতু ক্যারি করা মুশকিল সেজন্য এই দুটো ভাগের যেটা। তো এটা 196 পাতা আমরা পড়ছিলাম। এখানে তিনি বলছিলেন ভক্তির কথা। তো ভক্তিটা কীরকম? 3 রকমের ভক্তি। একটা হচ্ছে সাধারণী ভক্তি, আর একটা সমঞ্জসা, আর সমর্থা। 3 রকমের ভক্তির কথা আছে। সাধারণী ভক্তি কি? সেটা হচ্ছে নিজের সুখ চায়। আমি ভগবানকে ভালোবাসবো, আমি শুধু খেতে দেবো, আমি শুধু সাজাবো, ভগবান আমার দিকেই কৃপা করবেন, এই নিজেরটা হলে তার হয়ে যায়। সুতরাং ও হচ্ছে সাধারণী। কিন্তু সমঞ্জসা, সে দুপক্ষেরই ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত। সমর্থা যেটা, সেইটি হচ্ছে আসল ভক্তি। আর সেই ভক্তিতে শুধু দেয়, কিছু ফিরে চায় না। আমি সব সময় ভগবানকে ভালোবাসি, ভগবানকে দিই, ভগবানকে সেবা করি, ভগবানকে সাজাই, বদলে কিচ্ছুটি চাই না। এইটাই হচ্ছে সমর্থা ভক্তি। আর ভগবান ওইটি খুব ভালোবাসেন। যখন আমি শুধু দেব কিন্তু কিচ্ছু চাইব না, এরকম যে ভালোবাসাটা, আর অতি কঠিন এই ভালোবাসাটা। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের যে চৈতন্য মহাপ্রভু, তিনি একটা অসাধারণ চরিত্রকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে রাধা। সমস্ত বৈষ্ণবদের মধ্যে কিন্তু রাধা চরিত্র নেই, এটা শুধু গৌড়ীয় বৈষ্ণবদের। যে গৌড়ীয় বৈষ্ণবদের রাধা চরিত্রটি সৃষ্টি চৈতন্য মহাপ্রভুর, এবং তিনি সৃষ্টি করেছেন এমন একটি ভাবে
যে ওর মধ্যে দিয়ে ভক্তিভাবটা কি অসাধারণভাবে ফুটে উঠছে। তা প্রথম দিকে রাধা ছিলেন ওই প্রথম সাধারণী, আমি কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণ শুধু আমাকে কথা বলবে, আমি কৃষ্ণকে খেতে দেবো, আর কিছু না আসে। তো ওই একটা সাধারণই ছিল। তারপরে দেখছেন যে কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না, তখন তিনি বুঝতে পারলেন কোথাও একটা ভুল হচ্ছে, আর কিছু লোকের সঙ্গে অ্যাডজাস্ট করে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার বন্ধু টন্ধু যারা আছে ওদের সঙ্গেও কথা বলো কথা। তারপরেও যখন দেখছেন কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না, তার তখন এই সমর্থা ভক্তিতে পৌঁছলেন। সেখানে তিনি শুধু কৃষ্ণকেই ভালোবাসেন, কৃষ্ণ ছাড়া কোনো কিছু দেখতে পান না, বদলে কোনো কিছু চানও না, মান সম্মান কোনো কিচ্ছু না। তো এইরকম যখন অবস্থায় পৌঁছানো যায়, সেইটি হচ্ছে ঠিক ঠিক একটা ভক্তির চরম অবস্থা। এই অবস্থায় কি হয়, কেন সে চায় না? কারণ আমি তুমি, তুমি আমি, এই অবস্থাটা হয়। ও কিন্তু তখন আর কৃষ্ণকে আলাদাভাবে ভাবতে পারে না। মা শারদামণি দেবী কেউ কেউ দেখেছেন, তো তিনি যখন ঠাকুরের চিন্তা করছেন, পুজো করছেন, পুজো থেকে উঠেছেন, তার চলা কথা বলা, এমনকি ঠাকুর যখন পান খেতেন তখন এই পানের যে তিন কোণাটা সেটা একটু দাঁত দিয়ে কেটে ফেলে দিয়ে তারপরে খেতেন, ওটা একটা অভ্যাস ছিল। কখনো কখনো মা ওটা করতেন না, কিন্তু কখনো কখনো যখন ঠাকুরের ভাবে থাকতেন ওইটাও করতেন। তো মানে এতটা হয়ে যেতেন, তখন আর শ্রীরামকৃষ্ণ আর মা শারদার কোনো পার্থক্য থাকতো না। তো এই যে ভাবটা আমরা লক্ষ্য করি, সেটা তখন সমর্থাতে কি হয়, তখন আমি তুমি, তুমি আমি হয়ে যায়। একেবারে বেদান্তের যে চরম অবস্থাটা, বেদান্তে যেখানে সে নিজেকে দেখতে পায়, ওই রকম অবস্থা। অনেকক্ষণ পর ঠাকুর প্রকৃতিস্থ হইলেন এবং এই সমাধি থেকে নেমে এলেন। এবারে মাস্টারমশাই তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, ছোট খাটটিতে বসিয়া আছেন, ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়েকটি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর সেন তখনকার দিনে ডেপুটি ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, সুতরাং খুবই নাম করা লোক। তো তিনি এসছেন, তিনি তার বন্ধুদের নিয়ে এসে বসে আছেন। তো ধীরে ধীরে ঠাকুরের ভাবটা বিভিন্ন লোকেদের মধ্যে ছড়িয়ে পড়ছে। অধর সেন তো ঠাকুরকে তিনি দ্বিতীয়বার দর্শন করতে এসছেন। একবারে ভালো লেগেছে, যেমন হয় লোকেরা ভালো লাগলে তার বন্ধু বান্ধবদের নিয়ে আসে, আত্মীয়দের নিয়ে আসে। অধরের বয়স 29-30 হইবে, খুবই অল্প বয়স। অধরের বন্ধু শারদাচরণ পুত্র শোকে সন্তপ্ত, তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর, এগুলো খুব বড় বড় পজিশন তখনকার দিনে, বিশেষ করে ডেপুটি ইন্সপেক্টর ছিলেন। পেনশন লইয়া তিনি আগেও সাধন ভজন করেছেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনো রূপে শান্তি লাভ করতে পারতেছিলেন না, তাই অধরের কাছে ঠাকুরের নাম শুনিয়া তাঁর কাছে আসিয়াছেন। অধর নিজেও ঠাকুরকে দেখিবার জন্যে ইচ্ছা করে এসেছেন। এবারে ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন এক ঘর লোক তার দিকে চাহিয়া রয়েছেন। তখন তিনি আপনা আপনি কথা বলতেছেন। এখন একটি সমাজের চিত্র আমরা পাই, সেই চিত্র অধর সেনের বয়স 29-30, তার বন্ধু আর কত হবে, 30-32 এর মধ্যেই হবে, খুব বেশি 35, তার থেকে আদার বন্ধুত্ব তো হবে না। ইতিমধ্যেই ওই ভদ্রলোক তিনি চাকরি করেছেন, তারপরে তিনি রিটায়ারমেন্টও নিয়ে নিয়েছেন, তার পুত্র শোকও হয়েছে। তার মানে সমাজে আগে অনেক আগে বিয়ে টিয়ে হয়ে যেত। সেজন্য আমরা দেখি যে ঠাকুরের যে খুব খুব কাছের যে শিষ্য ছিলেন, যাকে ঠাকুর বলতেন ও আমার ছেলে, তো তাকে তার বয়স হয়েছিল মাত্র 14-15 বছর, তখনই বিয়ে দিয়ে দিয়েছিল। তো সমাজটা ওই রকমই ছিল। যদি আমরা এখনকার সমাজ দিয়ে বিচার করতে যাই, খানিকটা বুঝতে পারবো না, ভুল হয়ে যাবে। তো 29-30 বছর, তার মধ্যেই তার পুত্র সন্তান মারা গেল ইত্যাদি ইত্যাদি। তো এইরকম একটি লোক এসেছে। এবারে ঠাকুর বসে আছেন, চোখ খুলে লোকদের দেখে তিনি বলছেন, ঈশ্বর কি তাহার মুখ দিয়া কথা কহিতেছেন, উপদেশ দিতেছেন? মাস্টারমশাই কমেন্ট করছেন। এই কথাগুলি একদম সেপারেটলি লেখা রয়েছে, মাস্টারমশাই নিজের কথা এটা। যখন তিনি সমাধি থেকে নেমে এলেন, অ্যান্ড সমাধি মানে কি, যার দেহ বোধ থাকে না, মনটা কোনো একটা জায়গায় গিয়ে একদম সেখানেতে থাকে,
ভগবান শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে চৈতন্যের মধ্যে ডুবে যায়। যারা যারা একটু ধ্যান প্র্যাকটিস করেছেন ওরা জানেন ধ্যানের ওই জায়গাটা পৌঁছতে পারলে এত আনন্দ হয় যেখান থেকে আর ফিরে আসতে ইচ্ছা করে না, আর বারবার ধ্যান করতে ইচ্ছা করে। ওইটার জন্যেই ধ্যানের একটা এমন আনন্দ হয়, এত মাদকতা আছে, একবার যারা ওই ধ্যানের আনন্দটা পেয়েছে ওরা কোনো কিছু চায় না। সেই জন্যে মাঝে মাঝে সমস্যা হয় আমাদের সাধুদের, রামকৃষ্ণ মিশন সাধুদের তো কর্ম বেশি, বেশি তো সাধু নেই কিন্তু কাজ তো বেশি অনেক। এবারে কেউ কেউ ওরা বলে যে আমরা একটু তীর্থ করতে যাবো, এটা করতে যাব, গিয়ে যখন খুব আনন্দ হয় আর আসতে চায় না, তখন বলে না আমি এখানে বেশ আছি। তো ওখানেতে তখন আবার চিঠি যায়, আবার লোকও যায় মাঝে মাঝে ধরে আনার জন্যে, বলছে না এখন চলো, এখন কাজ করে নাও ইত্যাদি, খুব করে বোঝানো হয় যে না ঠাকুরের কাজ করো, ঠাকুরের কাজ করো। কিন্তু কাজ করলে, করার মধ্যে দিয়ে ওই ধ্যানটা অভ্যাস করতে পারলে অসাধারণ। আমাদের সাধুদের, পুরনো সাধুরা তারা সবসময় বলতেন শ্রীরামকৃষ্ণ মূষায় দ্রুত হইতে হইবে। দ্রুত মানে হচ্ছে ইউ হ্যাভ টু টেক, মানে ফর্মটা নিতে হবে শ্রীরামকৃষ্ণের ছাঁচে। শ্রীরামকৃষ্ণ মূষা মানে হচ্ছে ছাঁচ, আর সেই ছাঁচের মধ্যে ওইভাবে নেই। কী সেই ছাঁচটা? কাজের মধ্যে দিয়ে, সেবার মধ্যে দিয়ে ওই ভগবানকে ডাকা, ভগবানকে স্মরণ করা। যেমন আমাদের স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, তিনি যখন জেনারেল সেক্রেটারি, একজন সাধু গিয়ে বলছেন যে মহারাজ আমি এই 20 বছর প্রায় হয়ে গেল, 16 না 20 বছর হলো, কোনোদিন ছুটি নিইনি, এবারে একটু 6 মাস 8 মাস ছুটি দিন, একটু তপস্যা করে আসি। এখন কথাগুলো গোলমাল হয়ে গেছে। তখন আর মহারাজ তখন বলছেন বলো কি, এই তুমি 16 বছর তপস্যা করোনি, 6 মাসেই সেটা মেকআপ করতে পারবে? এখন এই তপস্যা মানে হচ্ছে সারাক্ষণ ঈশ্বরেতে মনটা রাখা, আর কোনো কিছু না। রুটি খেয়ে থাকাই মানে তপস্যা, কিংবা একা একা থাকা তপস্যা, খালি পায়ে হাঁটা তপস্যা, এগুলো কেউ কেউ মনে করে বটে, কিন্তু তপস্যা মানেই হচ্ছে ঈশ্বরেতে মনটা রাখা। যেমন যাকে বলে উপবাস, উপ মানে নিকটে, এখন ধরেই নিয়েছি উপবাস মানে ফাস্টিং। সমস্ত জগৎ অ্যান্ড মুসলিম ওয়ার্ল্ডে একটা বিশাল দিন যে উপবাস ভঙ্গ করছে 1 মাস। কিন্তু উপবাস মানে কি? উপবাস মানে হচ্ছে নিকটে বাস করা। কার নিকটে বাস করা? ভগবানের নিকটে বাস করা। এবার তুমি খেয়েই করো আর না খেয়েই করো, তাতে কোনো অসুবিধা হয় না। তো হচ্ছে উপবাস। তো মজার মজার গল্প। তো একজন ভদ্রমহিলা, উনি শুনেছেন উপবাস করতে হয়, তাতে ভালো হয়। আর স্বামী কিছুতেই উপবাস করতে পারে না, তো ও জোর করে রান্না করবো না, এই করবো, নানান রকম চলতে থাকে। তো একদিনও উপবাস করাবে বলে রান্না করছে না, হঠাৎ করে পাশের বাড়ি থেকে একটা কান্নার আওয়াজ আসছে। তখন ভদ্রমহিলাকে কী হলো, ওনার কী হলো? বলছে বোধহয় উপবাস করছিল, দেখো এখন তুমি যদি কাঁদতে চালাও তাহলে আমিও করি। এখন এইরকম করে মজা ওখানে একটা আছে স্বামী স্ত্রীর। এখন এই যে উপবাস মানে কিন্তু ঈশ্বরের সমীপে বাস। কি করে? সারাক্ষণ তার নামটা জপ করা। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন নাম আর নামই এক। এবারে মজা করেও যদি ভগবানের নাম করি তাতেও কাজ হবে। ভাগবতেও সেটা বলছেন, মজা করেও করলেও হবে। ঘুরছি ফিরছি, ভগবানের নাম নিচ্ছি, চেষ্টা করছি, করতে 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 সারাক্ষণ করতে, অদ্ভুত এই নামটার একটা শক্তি আছে, সেটা ওই মনটা শুদ্ধ করে দেবেই দেবে। তা উপবাস করতে হবে, এই সমস্ত ঠাকুরের কাছে বাস করতে হবে। তা ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওই রকম একটা অবস্থায় চলে যেতেন, ওটা তার এত স্বাভাবিক হয়ে গেছিল, লোকের মধ্যে বসে থেকে থেকেই চলে যাচ্ছেন ওইরকম একটা জায়গায় যেখানেতে শরীরের স্পন্দন পর্যন্ত থাকতো না। তারপরে আস্তে আস্তে তার শরীরে আবার নর্মাল হতো। যারা জানতেন তারা অপেক্ষা করতেন। তো এইবারে সবাই বসে আছেন, যখন তিনি এরকম এসে দেখছেন সবাই বসে আছে, মাস্টারমশাই ভাবছেন এইরকম একটা লেভেল থেকে, হাইট থেকে নেমে এলে তখন কি উনি কথা বলতে পারবেন বিষয়ী লোকেদের সঙ্গে? শ্রীরামকৃষ্ণ বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয়, একবার দীপশিখার ন্যায় ফুটো দিয়ে একটা কিরণ আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি, ওই খুঁড়িটার মধ্যে এরকম, সে ওইটা জাস্ট একটা ওত নেয়, আমি ঠাকুরের নাম করে বলছি। তো এইরকম
বিষয়ী লোকেদের রোখ নাই, হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, কুয়ো খুঁড়তে লেগেছে, খুঁড়তে খুঁড়তে পাথর বেরোলো, অমনি সেটা ছেড়ে দিল। আবার এক জায়গায় গেল, বালি বেরোলো, ছেড়ে দিল। এই যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেখানেই খুঁড়তে থাকলে শুধু জল পেত। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়, তাই গানে আছে, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। এখন শ্রীরামকৃষ্ণ দেব তার নিজের মনে কথাগুলো বলে যাচ্ছেন। যারা এসে বসে আছে নিজের নিজের মতো করে সেই কথাগুলো তাদের কাছে পৌঁছচ্ছে। এখন উনি কাউকে খুশি করবার জন্য কিছু বলছেন তা তো নয়, উনি যেটা সত্য সেটা বলে যাচ্ছেন, এবং সেটা যেমন যেমনভাবে হবার সেটা হয়ে যাচ্ছে। আমি আর আমার হচ্ছে অজ্ঞান। এই অজ্ঞান শব্দটা আমাদের শাস্ত্রে খুব বারবার বলে, জ্ঞান আর অজ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই কথামৃতর প্রথম দিকে মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার স্ত্রী জ্ঞানী না অজ্ঞানী। তো মাস্টারমশাই যেমন সাধারণত আমরা যেরকম মনে করি, তো জ্ঞানী মানে পড়াশুনো করেছে, স্কুলেতে পড়েছে, কলেজে পড়েছে। তখনকার দিনে মেয়েরা স্কুল কলেজে পড়তো না, তখন মাস্টারমশাই একটু সুন্দর করে বললেন, না এমনি তো ভালো, তবে অজ্ঞানী, কেননা স্কুলে পড়েনি। তখনকার দিনে কেউই পড়তো না। তখন ঠাকুর ভীষণ ওকে ধমক দিয়ে বললেন, আর তুমি বুঝি জ্ঞানী? মাস্টারমশাই ক্যালকাটা ইউনিভার্সিটির MA পাস করা লোক। তো উনি ভাবছেন আমি জ্ঞানী না, MA পাস করলাম, আর কি জ্ঞান? তখনকার দিনে তো এত রকমের সাবজেক্ট ছিল না, MAটা যথেষ্ট, সব থেকে একদম উপরের। তখন উনি খুব অবাক হচ্ছেন। তারপরেই ঠাকুর বলছেন, এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। আধ্যাত্মিক এই যে জিনিসগুলো যখন আমরা বলছি জ্ঞান এবং অজ্ঞান, জ্ঞান মানে হচ্ছে এককে জানার নাম জ্ঞান। এক কি? ঈশ্বর আসলে সব হয়েছেন। আর অজ্ঞানটা কি? এখানেতে একটা যেমন ওই বেদান্ত সারে বলছে, সদ অসদ ভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাবরূপম যৎকিঞ্চিত ইতি। একটা ডেফিনেশন দিচ্ছেন অজ্ঞানে। সদ অসদ ভ্যাম, সদ মানে যেটি চিরন্তন, আর অসদ তো অসদ মানে যেটা চিরন্তন নয়। অনির্বচনীয়ম, যেটা মুখে প্রকাশ করা যায় না, ভাষা দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেটা বুদ্ধি দিয়ে বুঝতে পারে। ত্রিগুণাত্মকম, তিনটে গুণ কি কি? সত্য রজ তম। ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী, আর সেইটি কীরকম না, জ্ঞানটাকে বন্ধ করে, যেটা সত্যিকারের জ্ঞান সেটাতে আসতে দেয় না, সেটি হচ্ছে অজ্ঞান। অর্থাৎ জগৎটাকে যখন আমরা সত্য বলে মনে করি, ওটাই হচ্ছে অজ্ঞান। এখন অল্প বয়সে বুঝতে পারা যায় না, তো যেটাই দেখি মনে হয় ওটাই করব। একটা সময় থাকে যখন সিনেমা আর্টিস্টদের দেখলে মনে হয় ওরকম হব, কিংবা খেলোয়াড়দের দেখলে মনে হয় ওইরকম হব। এরকম করে সব সময় কিছু না কিছু একটা জগতের কেউ একটা বিখ্যাত হয়েছে, তাকে দেখলে মনে হয় ওরকম হব। তা ওই যেগুলো করতে করতে আমরা একটা অভিজ্ঞতা হয়, তখন বুঝতে পারি ওরে বাবা, তাই তো, এরকম তো একদম অন্য রকম। তো এই যে জগতের সত্যটা দেখা যায়, এত কিছু করেছে, কিন্তু করার পরেও কিছুতেই তার আনন্দ হচ্ছে না। সে খুব সাকসেসফুল একজন, সে সিনেমা আর্টিস্ট, কিংবা সে পলিটিক্যাল লিডার, কিংবা তা অনেক ব্যবসা করে সব পয়সা হয়েছে, তবু কোথায় যেন তার শান্তিটা হচ্ছে না। শান্তির খোঁজে কোথাও যাচ্ছে, কিন্তু কেন? ওইটি যখন জিজ্ঞাসাটা আসছে, তখনই ওই ধর্মটা শুরু হচ্ছে। তাই ঠাকুর বলছেন যে যতই বিচার করো, আমি আর আমার হচ্ছে অজ্ঞান। এটা একটা কথাই বলে দিচ্ছেন। শঙ্করাচার্য যেটা বলছেন যে এই রকমভাবে অজ্ঞান মানে হচ্ছে যে সদ অসদ ভ্যাম অনির্বচনীয়ম, কখনো আছে কখনো নেই, সদ এবং অসৎ। অনির্বচনীয়ম, যেটা মুখে ব্যাখ্যা করা যায় না। ত্রিগুণাত্মকম, যেটা তিনটি গুণ সম্পন্ন। এবং জ্ঞান বিরোধী ভাবরূপম, সেটাই হচ্ছে অজ্ঞান। শ্রীরামকৃষ্ণদেব বললেন আমি আর আমার, ওটাই হচ্ছে অজ্ঞান। এত কথা না বলে ছোট করে এবং স্পষ্ট আমরা বুঝতে পারছি, আমি আর আমার হচ্ছে অজ্ঞান। বিচার করতে গেলে যাকে আমি আমি করছো, দেখবে তিনি আত্মা ছাড়া আর কিছু না।
আত্মা ছাড়া আর কেউ নেই। সত্যি কথা, যখন আমরা এরকমভাবে নিজেকে দেখিয়ে বলি আমরা এই শরীরটাকে বলি তো, কিন্তু শরীরটা তো সমানে চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি ছোট্ট ছিলাম সেই আমি, নাকি যখন বড় হয়েছি এই আমি, কোন আমি? তখন খুব মজার মজার সব গল্প আছে। তো একটা লোক সে গেছে, গিয়ে দেখছে যে ছোট ছোট যারা ডাক্তারি পড়ে ওদের ওগুলো লাগে, তো সেই জন্যে যে স্কাল বিক্রি করে লোকেরা, কেননা ডাক্তারদের ওগুলো পড়তে হয়, তো সেই জন্যে মেডিকেলে তো লাগে, তো একটা দোকানে ওগুলো সব পাওয়া যায়। এই লোকটি গেছে, ও কিছুই জানে না, গ্রাম থেকে এসছে, এসে তার খুব আরে এরকম সমস্ত এর কার। তখন ওরা ওকে দেখে মজা করে ওদের যারা পুজো করে তার নাম বলেছে, এটা ওনার মাথার খুলি। হলো, বলো কি? আরে আমাদের গুরুদেবের খুলি, আচ্ছা নিয়ে যাব। তখন অতটা জানে না, একদম সাধারণ মানুষ, ও খুব খুশি, ওটা নিয়ে যাব। তখন বলছে আচ্ছা বেশ, তো কীরকম দাম? ওই ছোটোগুলো কম, বড়োটা একটু বেশি, পূর্ণবয়স্ক মানুষের মাথাটা একটু বেশি। তো বলে অতটা নিতে পারবো না, তাহলে ঠিক আছে মাঝামাঝি একটা নিয়ে যাই, বলে একটা নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে গ্রামের সবাইকে ডেকেছে, গ্রামের লোকও সেজে গুজে স্নান টান করে এসছে, ওই সব 25টা হবে গুরুর মাথার খুলি। তারপরে একজন লোকের একটু সন্দেহ হয়েছে, বলছে এত ছোট খুলি কি করে হবে? আমাদের গুরুদেব এত বড় সড়ো চেহারা ছিল, ওর মাথার খুলিটা এইটুকু? বলছে তাই তো না, আমাকে ঠকিয়েছে। আবার এসছে, তখন এসে দোকানদারকে বলছে এত ছোট কি করে খুলি হবে আমাদের গুরুদেব? বলছে না, ওই বাচ্চা বয়সের খুলি। তোমার বড় বয়সের খুলি যদি চাও তাহলে তো আছে তো, কিন্তু দাম বেশি পড়বে। এখন অজ্ঞান যদি হয় তখন মানুষরা এরকমভাবে ঠকাবেই। আর সেই কারণেতে এইখানে উনি বলছেন যে অজ্ঞান মানে কি, যার মধ্যে এই জাগতিক জ্ঞানটা এতটা বেশি নেই, বুঝতে পারে না। আর এখানে যে অজ্ঞানটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্বার্থটা, আমি আর আমার, এই পুরো জগতে সব কিছু আমি আর আমার। এবারে যদি আমার যে বলছি সেটা যখন বিচার করতে যাই, বিচার মানে কি ঠিক করে বুঝতে যাই, তখন বুঝতে পারবো আমি যে শরীরটার দিকে আঙুল দেখাচ্ছি সেই শরীরটা তো সারাক্ষণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে কোন আমিটা? ওই ছোট আমিটা, মাঝারি আমিটা, বড় আমিটা, কোনটা? কোন শরীরটা? বুদ্ধিটা চেঞ্জ হচ্ছে, ছোট্ট বয়সের বুদ্ধিগুলো, তারপরে কোন বুদ্ধিটা আমি, কোন শরীরটা আমি? সত্যি কথা যদি আমরা চিন্তা করে দেখি যে আমি নিয়ে যে ঝগড়া করি সেটা কিরম বোকার মতো। এটাই বলতে উনি বলছেন আসলে কিন্তু আত্মাটাই আমি, আলটিমেটলি ওই আত্মাটাই আসবে, সেটাতেই আমি তখন বুঝতে পারবো যে আত্মাই হচ্ছে আমি, এই শরীর বা এই মনটা নই। তখন দেখবে তুমি কিছু নাও, তোমার কোনো উপাধি নাই। উপাধি মানে কাকে বলে? এগুলো সমস্ত এক একটা টার্মিনোলজি। উপাধি মানে হচ্ছে আমি পুরুষ, আমি নারী, আমি ধনী, আমি দরিদ্র, আমি শিক্ষিত, আমি অশিক্ষিত, এই সমস্ত এক একটা উপাধি। আমি এই ধর্মের লোক, আমি ওই ধর্মের লোক, আমি এই ভাষার লোক, ওই ভাষার লোক, সমস্ত আমরাই চাপিয়ে একটা উপাধি ঠিক করেছি। সেই উপাধি তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষ নাই, গুণ নাই, পাপ নাই, পুণ্য নাই, এই উপাধিটা যখন চলে যায় তখন দেখা যায় আমি সত্যিকারে কোনো কিছু কিন্তু করিনি। আমাদের এই জগৎটাকে যদি বিচার করে দেখা যায় খুব মজার। এখন কোহিনূর হীরাটা ভীষণ দামি। এখন কোহিনূর হীরাটা আমাদের দেশে ছিল, কেউ বলছে যে এটাতে আমাদের অন্ধ্রপ্রদেশে পাওয়া গেছিলো, তারপরে এ করে যাই হোক ব্রিটিশরা যা ভালো ভালো জিনিস সব নিয়ে গেছে এখন ওদের ওখানে। এবারে পাকিস্তান বলছে যে না ওটাও আমাদেরই। এবার বলে আমরা খুবই একটা ঝগড়া করছি তো কোহিনূর হীরা নিয়ে। এত দাম যেটাকে দিচ্ছি, ধরুন সেটা আজকে এখানে পড়ে রয়েছে এবং আমরা ওটা জানি না যে কোহিনূর হীরা, আমরা তখন বলি বেশ ভালো, আচ্ছা পেপার ওয়েট ব্যবহার করা যেতে পারে। আর আজকাল পেপারই নেই, আবার পেপার ওয়েট, সুতরাং কোথায় কী করবো, জায়গায় ওই কোনাটা রেখে দে। এখন যদি আমি মূল্য দিই তবে ওটা মূল্যবান, যদি আমি মূল্য না দিই ওর কোনো মূল্যই নেই। সুতরাং আমিটা, এই মানুষটার মূল্যটা সব থেকে বেশি জগতে। আমি যখন কোনো কিছুর মূল্য দেব তখন তো সেটা আমার মূল্যটা হচ্ছে। তো সবাইকে আমরা বললাম সোনা না দারুণ জিনিস, সোনা হলে এত দাম হবে। এবারে আমরা সবাই মিলে সোনা জোগাড় করলাম। কিছুদিন হঠাৎ করে দেখা গেল
মানুষের সমাজে সোনাটার পছন্দ হচ্ছে না, কেমন বিচ্ছিরি হলদে হলদে দেখতে, রূপোটা ভালো, সাদা সাদা দেখতে, ব্যাস সোনার দাম পড়ে গিয়ে রূপোর দাম উঠবে। সমস্তটা আমরাই ঠিক করছি তো, ওই জিনিসটার কোনো মূল্য নেই। এই জগতে যা কিছু মূল্যবান মনে করছি আমি ঠিক করেছি, আমরা ঠিক করেছি, যেই পরিবর্তন করব তখন পরিবর্তিত। এইটা যখনই ভাববো তখন দেখব এই জগতের কোনো কিছুই কিন্তু কিছু না যদি আমি না থাকি। আবার আমিটাকে যখন খুঁজতে গেলাম, তা আমি কি এই শরীরটা? না, আমি এই শরীর নয়। আমি কি এই মনটা? না, আমি মনটা নই। তাহলে আমি কি? কনসিয়াসনেসটা, চৈতন্যটা, আমার মধ্যে যে প্রাণটা রয়েছে, যে প্রাণটার জন্যে আমি জীবিত, আর জীবিত থাকার জন্যে আমার সমস্ত কিছু, আমি চলতে পারি, কথা বলতে পারি, ভাবতে পারি, ওইটাই আসল। অ্যান্ড ওইটি যেখানে আমি দেব সেইটি আমি পাব। যদি জগতে দিই জগৎ পাব, আর যদি আমি ঈশ্বরে দিই ঈশ্বরকে পাব। অ্যান্ড জগতে দিলে কিছুদিনের সুখ, বেশিরভাগ দুঃখ। ঈশ্বরকে দিলে চিরন্তন সুখ। এটা আমরা অন্ততপক্ষে বুদ্ধিতে বুঝে এইবারে যাত্রাটা শুরু হচ্ছে। কিন্তু যাত্রা শুরু করতে গিয়ে দেখলাম যে ভীষণ কঠিন। কেন? কেন এই মনটা যেটা তৈরি হয়েছে ওটাকে এমনভাবে প্রকৃতি তৈরি করে দিয়েছে যাতে সারাক্ষণ ও নিচের দিকে টানতে থাকে। আর ওই মনটার মধ্যে ভগবানই দিয়েছেন, ওই জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়ে, এই যে আমরা কথামৃত পাঠ করছি, বিচার দিচ্ছেন, কিন্তু সেটা ঠিক জোর পাচ্ছে না। তার কারণ ওইখানেতে ওই জিনিসটা এত বেশি হইচই। সেজন্য মাঝে মাঝে একটা গল্প এটা বলা হয়, অ্যাডভার্টাইজমেন্টের যুগ তো একটা লোক 50% একেবারে ভালো করেছে আর 50% খারাপ করেছে। এই গল্পগুলো জানা আপনাদের। এবার স্বর্গে গেছে, অ্যান্ড যমরাজ বলছেন তো মুশকিল হলো, ওকে অন্তত 5 বছর নরকে রাখতে হবে, 5 বছর স্বর্গে। কিন্তু একদম 50-50 তো, কোনটাতে আগে পাঠাবো, নরকে না স্বর্গে? তো সুতরাং যমের অফিস থেকে এসে বলল যে কী করা যায়, আমরা তো বুঝতে পারছি না। বলে ওকে অপশান দাও, যে দেখো 5 বছর স্বর্গে থাকতে হবে, 5 বছর নরকে থাকতে হবে, তুমি কোনটাতে প্রথম থাকবে? ও বলো না দেখলে আমি কি করে বলি, আমি তো নরক দেখিনি, স্বর্গও দেখিনি। বলে আচ্ছা চলো। তো নিয়ে গিয়ে স্বর্গটা দেখিয়েছে, সুন্দর ঝকঝকে পরিষ্কার জায়গা, সব লোকেরা শান্ত, সবাই সবাইকে সাহায্য করছে, গ্রিট করছে, দূরে দূরে লোকেরা বসে বসে জপ করছে, কেউ কীর্তন করছে। দেখে দেখে বললো না সবই ঠিক আছে, ঠিক লাইফ নেই এটা জায়গায়। আচ্ছা নরকটা দেখে আসি। নরকে গিয়ে দেখলো লাইফই লাইফ, একদম হই হই করে সেই লাফা নাচছে, গান হচ্ছে, হই চই, ভীষণ খুশি। বলে এটা নরক? বলে আগে। তাহলে আমি তাহলে ওই স্বর্গের 5 বছরটা আমি এখানেইটাই ট্রান্সফার করছি যদি অপশান থাকে। আমার স্বর্গে কোনো, এখানে তো খুব সুন্দর 10 বছর কেটে যাবে। বলে ভেবে দেখুন। কিন্তু হ্যাঁ আমি একদম, তো কন্ট্রাক্ট সই হলো। পরের দিন এসে যখন ঢুকছে তখন দেখছে যে ওটার মধ্যে দিয়ে গিয়ে বিরাট একটা কালো মানে লোহার দরজা ক্যাঁচ ক্যাঁচ করে করে খুললো। আর যেই ঢুকেছে ভয়ঙ্কর গন্ধ। কিসের গন্ধ? তখন দেখছি একটা লোককে পায়ে দড়ি দিয়ে উপরে ঝুলিয়ে রেখেছে, মাঝে মাঝে তেলের মধ্যে ডোবাচ্চা তুলছে, সেটা ভয়ঙ্কর চিৎকার করছে, হই হই চতুর্দিকে নানান রকমের একেবারে। তো বলছে এটা কি? এটা তো নরক। বলে আর কালকে যেটা দেখলাম ওটা অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট। ওটা তো এখন অ্যাডভার্টাইজমেন্টটা ঠিক মতো না করলে নরকে লোকে আসবে কেন? ওই জন্য আমরা করি। তো এখন অ্যাডভার্টাইজমেন্ট দেখে যদি কেউ অ্যাপ্লাই করে তখন এই সমস্যাগুলো হয়ে যায়। জগৎটা হচ্ছে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এত সুন্দর, তোর মনে হয় মাথা খারাপ হয়ে যাবে, ওখানে যাবই যাব। এখন যে দেখি আর বেশ মজা লাগে, ছুটি পড়ছে, আপনি এখানে আসুন, কি না একটা সবুজ জলের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন, পাশ দিয়ে মাছগুলো ভাসছে, তারপরে উঠে এসে একটা ওই ইয়ের উপরে শুয়ে পড়লেন, পাশে একটা ছোট্ট ড্রিঙ্কস রয়েছে, আর রোদ্দুরের মধ্যে শুয়ে শুয়ে। আচ্ছা ওই বালির মধ্যে শুয়ে শুয়ে কোনো আনন্দ আছে? আর শুধু মধু কেন ওই রোদ্দুরে শুতে যাব? শুধু শুতেই হয়, ঘরে শুলাম ভালো করে, কি আশ্চর্য। আর ওই জলেতে ডুব দিতে যাবোই বা কেন মাছের মধ্যে? এখন কথা নেই, বার্তা নেই, ভালো করে। এখন একটু ভেবে চিন্তে দেখলে প্রচুর হাজার হাজার ডলার খরচা করি অ্যাডভার্টাইজমেন্টে। তারপরে যাবার সময় প্লেন ক্যান্সেল হলো, তারপর করে
আর ফেরার সময় প্লেনটা আমার ব্যাগ আনলো না, সে উৎপাতের চূড়ান্ত। তারপরের বছর না আর কোথাও যাব না, 1 বছর ড্রপ দিয়ে আবার ওইগুলো চলে আবার যাওয়া। তো কেন? ওই কিছুতেই ওই রূপ রস শব্দ স্পর্শ গন্ধ থেকে বেরোতে পারি না। তো ঠাকুর সমস্ত দেখিয়ে দেখিয়ে দেন। তো আফ্রিকায় গেছিলাম, তখন হচ্ছে বেস্ট ওদের জায়গা যেখানেতে ট্রাইবালরা এসে নাচবে আপনার সামনে, আরে শুধু শুধু কতগুলো লোক তারা খালি গায়ে এসে নাচছে, এর থেকে মহাবিরক্ত। কিন্তু আচ্ছা কেনই বা ওরা নাচছে? আর ওরাও নেচে খুশি হচ্ছে না, না কেননা ওটা কাদের জন্য? এবারে ট্যুরিস্টরা আসছে, কখনো বসছে আর ওই ড্রিঙ্কস করছে, বেশ কিছু সাহেব মেম তারা বসে আছে, তারা ওই ছবি তুলছে, আর এই লোকগুলো কষ্ট করে নেচেই যাচ্ছে খালি পায়ে খালি গায়ে, হ্যাঁ, পোশাক ওদের পোশাক পরে। আমি বলি এই দেখার জন্যে, কিন্তু এমন অ্যাডভার্টাইজমেন্ট করবে মনে হবে যে দুর্দান্ত একটা ব্যাকগ্রাউন্ড ইত্যাদি, কিন্তু মোটেই আনন্দের নয়। তো যাই হোক, যার ভালো লাগে তার ভালো লাগে, সে আনন্দ করুক। কিন্তু আমাদের হচ্ছে কি, আমি সেই সুখটাতে যেতে চাই যে সুখের মধ্যে আমি নিজের মতো আনন্দে থাকতে পারবো, কাউকে কোনো দুঃখ না দিয়ে, কষ্ট না দিয়ে। সেটা কি? আপনাতে মন আপনি থেকো, যেও নাকো কারো ঘর। কারো কাছে যেতে নেই, নিজের যে ভাবটা আছে ওই ভাবটা নিয়ে ওর ভেতরে চলে যেতে হয়, গিয়ে চুপ করে ওই আনন্দের মধ্যে ডুবে থাকতে হয়। আর স্বামীজি বলছেন যারা কল্পনা করতে পারে তাদের খুব সুবিধে এটাতে, কারণ এটা বসে বসে কল্পনা করছে যে আমি গেলাম বেলুর মঠে, এবারে এইখানে ঠাকুর রয়েছেন, এখানে পুজো হচ্ছে, তারপরে ওখান থেকে নেমে এসে গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে, একা একাই ঘুরছি, আর কি সুন্দর লাগছে, গঙ্গাটা একদম ভর্তি। তারপর নৌকো যাচ্ছে, তা আমি মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করলাম, মনে হলো মা আমাকে দেখে খুব খুশি, কেউ সামনে নেই, আমি ওখানে বসে মাকে সব গল্প টল্প করছি, নিজে মনে মনে কল্পনা করছি। কিন্তু এত আনন্দ হবে ওটার পরে, এটাকে ওই কল্পনার মধ্যে দিয়ে আমি কিন্তু ধ্যান করে চলেছি। এখন ঘন্টার পর ঘন্টা আমি ওই ধ্যানের মধ্যে, কোনো ডিস্টারবেন্স নেই, কোনো কিছু নেই। ওই ধ্যানটার পর যে আনন্দটা হবে সেটা সমস্ত জায়গায় ঘুরে টুরে এলেও ওই আনন্দ হবে না। সেজন্য ঠাকুর বারবার বলছেন এটা সোনা, এটা পেতল, এইসব হচ্ছে অজ্ঞান, সব সোনা এর নাম জ্ঞান। এটা সব সোনা বলতে আসলে হচ্ছে সব কিছু সে আত্মান। কখনো কখনো আমরা ভুল করে ফেলি, লিটারেলি নিয়ে নিই, কারণ তা তো বটেই, পেতলের থেকে সোনাটা তো দামি হবেই, ঠাকুর ঠিকই বলেছে। আর সেই জন্যে সোনায় জমাও। আর তারপরে আর একটা নতুন একটা মুভমেন্ট হয়েছে ধনতেরাস, কোত্থেকে এসছে কি জানি। এখন আমাদের ছোটবেলায় এরকম তরাস কিছু ছিল না, তারপরে এখন দেখছি সবাই একদম ছোটাছুটি করছে, বাঙালিরাও অনেকটা হিন্দি শিখেছে, শিখে এখন ধনতেরাসে ছুটছে। এখন ধনতেরাসে কি না, ধনটা কিনতেই হবে। কখনো সেই দিনে বাড়ি থেকে সোনা বাইরে যাবে না, বাইরে থেকে সোনা আনতে হয়। আচ্ছা, যে লোকটা বিক্রি করছে ওর কি হচ্ছে, ও সবার কল্যাণের জন্য নিজের দোকানটা খালি করে দিচ্ছে, খুব খুশি, না না নিয়ে যান, আমার যা হবে হবে, আপনারা। এখন এই যে সমস্ত সোনা, কিন্তু ঠাকুর তা বলছেন না, এখানে বলছেন সোনা মানে হচ্ছে সমস্তই চৈতন্যময়। এই চৈতন্যটা রয়েছে, ভগবান সর্বব্যাপী, তিনি সর্বত্র রয়েছেন। এটা সোনা, এটা পেতল, এর নাম হচ্ছে অজ্ঞান। মানে এই যে হচ্ছে জগৎ আর ওইটা হচ্ছে স্বর্গ, তা নয়। স্বর্গ মর্ত বলে কোনো কিছু নেই, সর্বত্র সেই চৈতন্যই রয়েছেন, সমস্ত কিছুর মধ্যে সেই চৈতন্য। আজকে আমরা সকালে বৃহদারণ্যক উপনিষদ পড়ছিলাম, তখন ওই কথাগুলোই বারবার বলছেন। আমাদের ভেতরে যে জীবাত্মা রয়েছে, সেই জীবাত্মাটা দুটো জায়গায় মাত্র যায়, একটা এইখানে আর একটা পরলোকে। এই লোক আর পরলোক, ইহ মানে এই লোক, আর পরলোক পরের লোকটা। এখন সেখানেতেই আমরা যাই, তার কারণ কি? কারণ না আমরা ওটাকেই সত্যি বলে মনে করি বটে। যেই মুহূর্তে এই দুটোই আমি বুঝে ফেলবো যে না, তখন কিন্তু না ইহলোক না পরলোক, সমস্তই চৈতন্যময়, আর তখন জন্ম হয় না। এরকম তিনি ওটা বলছেন যে পাপও নয় পুণ্যও নয়,
ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে, কিন্তু কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করে। ঠাকুরের এই যে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বলা হয়, ঈশ্বর লাভ করলে তখন আর বিচার থাকে না, কারণ আমি তো পেয়েই গেছি, আবার বিচারের কি? যখন আমি পৌঁছেই গেছি তখন আবার বিচারের কি করব? আর তো দরকার নেই। কিন্তু কেউ কেউ করে অন্যকে শেখানোর জন্যে, আর কেউ কেউ ভক্তি ভাব নিয়ে থাকে। বিচারটা কি? বিচার হচ্ছে, হিন্দু ধর্মে দুটো পথ আছে খুব স্পেশাল, একটা হচ্ছে জ্ঞান আর একটা ভক্তি। তো জ্ঞান আর ভক্তির পথ দিয়ে যখন আমরা যাই, তো ভক্তিপথের দেবতা আছেন, তিনি হচ্ছেন বিষ্ণু, এবং সেই বিষ্ণুর কাছে আমরা যাব। কিন্তু বিষ্ণুর কাছে যাবার আগে তিনি আবার গুরু হয়ে আমাদের শিক্ষা দিতে এসেছেন, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, এবং বর্তমানে শ্রী রামকৃষ্ণ রূপে। সেজন্য ঠাকুরের একটা ভীষণ সুন্দর কথা, অসাধারণ। ভীষণ শব্দটা আমরা বড় বলি, কিন্তু ভীষণটা ব্যবহার করা উচিত না। ভীষণ মানে ভয়ঙ্কর। অতি সুন্দর একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে, আমাদের তখন তিনি অত্যন্ত অসুস্থ, সেই সময় তার সবথেকে প্রিয় শিষ্য নরেন্দ্র, সে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এখন যদি মানুষটা বলতে পারে যে ইনি দেবতা, তাহলে মানব। কারণ না, মৃত্যু যন্ত্রণার সময় যে কী কষ্ট হয়, তখন আর কোনো কিছু খেয়াল থাকে না। যেই মুহূর্তে মনে মনে ভেবেছে, আপনি ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণকে না অনেকে এই একই লেভেলে বসিয়ে দেয়, শ্রীরামকৃষ্ণ অমুক অমুক। শ্রীরামকৃষ্ণ যে কে? শ্রীরামকৃষ্ণ যেই মুহূর্তেও ভেবেছে, সঙ্গে সঙ্গে বলছেন, নরেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ রূপে। তবে তো বেদান্তের দিক দিয়ে নয়, ওই সময়ও কিন্তু ফিলোসফিটা একদম ঠিক আছে। যদি বেদান্ত বলা হয়, বেদান্ত মানে হচ্ছে অদ্বৈত বেদান্ত, সেখানে দেবতা নেই, সেখানে অবতার নেই, সেখানে শুধু এক চৈতন্য স্বরূপ রয়েছে। মাঝে মাঝে এটাকে বলা হয় এক রস। এক রস মানে একটাই জিনিস রয়েছে, দুই নেই। কিন্তু যদি আবার দ্বৈতভাবে দেখা যায়, তখন বিষ্ণু রয়েছেন, কিন্তু বিষ্ণু স্বয়ং তিনি আসেন না, অবতার হয়ে তার অংশ পাঠাচ্ছেন, বা তিনি অবতার হয়ে আসছেন। তো যে রাম, সেই কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। তিনি তোর বেদান্তের দিক দিয়ে না, এই দুটো পথ পরিষ্কার পরিষ্কার। তো আমাদের যেটাতে সুবিধে হবে, তো যদি কেউ জ্ঞানের পথে যেতে চায়, খুবই কঠিন। ভগবদ গীতাতেও বলছেন যে যারা এই জ্ঞানের পথে যেতে চায়, ভীষণ কঠিন। কেন না, কাউকে দোষ দেবার উপায় নেই। আমাদের কি হয়, ছোটবেলা থেকেই কেউ কিছু করলে যে আমি কিছু করিনি, ও করে দিয়েছে। তো এই যে আঙুলটা, খুব খুশি খুশি হয়ে আমরা সবাইকে দেখাই, ওটা কে ভাঙলো, কাঁচটাকে ভেঙেছে, সঙ্গে সঙ্গে একটা আঙুল কারোর দিকে, যে আমি পাথরটা মেরেছি বটে, কিন্তু পাথরটা ও আমার হাতে তুলে দিয়েছে বলে আমরা এটা দিয়ে দিলাম। তো ওই রকম করে এই আঙুলটা আমরা সবসময় দেখাই। তো এই যে ইন্ডেক্স ফিঙ্গার বলে না, এটা যে আমরা দেখাই, তো এই জন্যে এটাতে বোধ হয় জব করার সময় এটা ব্যবহার করে না। তো দেখবেন এই আঙুলটার ওপরে রেখে জব করে, কিন্তু এই আঙুলটা বাইরে রাখে মালার। তো আমরা সবাই সবসময় অন্যকে দেখাই, অন্য কিছু করে দিয়েছে, দোষটা ও, দোষটা ওর, দোষটা ওর। এখন যখন দুঃখ পাই, কষ্ট পাই, তখন ভগবান থাকলে সুবিধে হয়। ভগবানকে এত পুজো আচ্ছা দিলাম, কই তাতেও হলো না, ভগবান এরকম ঠিকমতো দেখেন না, এরকম সময় একটা কিছু বলতে পারি, কিন্তু কিংবা গিয়ে প্রার্থনা করতে পারি, একটু কান্নাকাটি করতে পারি, ভগবান থাকলে সুবিধে হয়। কিন্তু বেদান্তে তুমি ছাড়া কেউ তো নেই, এমনকি গুরুও পাশে থাকেন না, তুমি। সেই জন্যে যেমন অষ্টাবক্র মুনি, তিনি জনককে শিক্ষা দেবেন, বেদান্তের শিক্ষা, তখন আগে বলছেন, তুমি আগে আমাকে দীক্ষা, সমস্ত টাকা পয়সা যে গুরুকে প্রণামী দিতে হয়, তো প্রণামীটা দিয়ে দাও। বলছে আপনি তো আমাকে শিক্ষাটাই দিলেন না, আগে ইনিশিয়েশনটা দিন তবে তো দেবো। বলছে না, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আর আমি কোনো পার্থক্য থাকবে না, তখন আর দিতে ভুলে যাবে, আগে দিয়ে দাও। ও খুব প্র্যাকটিক্যাল লোক। তো দেখছি যে যেই মুহূর্তে হবে, তখন বলবে গুরু তুমি আর আমি এক, তখন ওইটা আর পাবো না। সেই জন্যে বলছে আগে থেকে দিয়ে দাও।
তো যেটা মুহূর্তে এক হয়ে যাচ্ছে, তখন গুরুও থাকছেন না, শুধু আমি। সেই জন্যে এটা অত্যন্ত কঠিন তপস্যা। একমাত্র বিবেকানন্দকেই উনি শেখালেন, বাকিদেরকে শেখালেন না। অদ্বৈত জ্ঞানটা তো ঠিক আছে, ফিলোসফি, কিন্তু অদ্বৈত তপস্যা অতি কঠিন, সহজে ওটা চেষ্টা করতে নেই। গৃহস্থদের তো নাই, কেননা আমি সমস্ত কিছু করছি, অথচ আমি আবার সব কিছু জগতের সবই, তা তো চলবে না। তো সেই কারণেতেই উনি এরকমভাবে বলছেন যে তিনি সব হয়েছেন, তবে মানুষে বেশি প্রকাশ। তিনি সবই হয়েছেন, এই জগতে যা কিছু দেখছি তিনি সব হয়েছেন, কিন্তু মানুষে বেশি প্রকাশ। বেশি প্রকাশ মানে কি? এবারে যদি আমরা দেখি, যেমন এই আবার সেই যে ওল্ড টেস্টামেন্ট যেটা বলছেন, তখন সেই সমস্ত কিছু তৈরি করার পর শেষে গিয়ে ভগবান, যদি কেয়ারফুলি পড়া যায় ওল্ড টেস্টামেন্টে, প্রথমটা হচ্ছে জেনেসিস। ওই জেনেসিস মানে হচ্ছে বিগিনিং। সেখানে শুরুই হচ্ছে কিভাবে জগৎ সৃষ্টি হচ্ছে। সমস্ত জগৎ সৃষ্টি করছেন, তাদের মধ্যে কিন্তু লিভিং বিইংও আছে। উনি বললেন যে জগতে তিনি পাখি সৃষ্টি করলেন এবং বললেন যাও তোমরা সমস্ত জগৎ ব্যাপী নিজেদের মতো করে থাকো। তিনি পশু সৃষ্টি করলেন, তাদের প্রাণ আছে, গিয়ে বললেন যাও তোমরা নিজের মতো করে থাকো। এবারে মানুষ সৃষ্টির সময় তিনি কি করলেন? আউট অফ হিজ ওন ইমেজ তিনি তৈরি করছেন, খুব আদর করে তৈরি করলেন, করে তার নাকেতে তিনি নিঃশ্বাসে দিলেন। এর প্রাণ তৈরি করলেন, তো অন্যদেরও তো প্রাণ করেছেন। এটার সময় বললেন সে না, তিনি তার নিজের মতো তৈরি করে তার জীবনটা নিজে নিঃশ্বাসের মধ্যে দিয়ে দিলেন। অর্থাৎ মানুষ হচ্ছে খুব শ্রেষ্ঠ জীব। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণির 2 নম্বর যে মন্ত্রতেই, শ্লোকেই তিনি বলছেন, যেটা ভীষণ ভীষণ কঠিন এই মনুষ্য জন্ম পাওয়া। 3টে জিনিস ভীষণ কঠিন, অত্যন্ত কঠিন। কি কঠিন? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ সমশ্রয়। এই 3টে অত্যন্ত কঠিন। মানুষের জীবন আর আমি এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি চাই, এই ভাবটা, ওটা অতি কঠিন, কারোর মধ্যে আসে না, খুব কম আসে। আর যদি বা এলো মহাপুরুষ, ঠিক ঠিক ভালো মানুষের সঙ্গ পাওয়া যায় না, উপদেশ পাওয়া যায় না, গুরু পাওয়া যায় না। নানান রকম লোক এর মধ্যে ঢুকে পড়ে। সে বেচারি ভালোই, সে হয়তো চাইছিল যে একটা সে ঈশ্বর লাভ করবে, কিন্তু যার কাছে গিয়ে পড়লো তার শিক্ষাটা তাকে অন্যদিকে নিয়ে চলে গেল। আবার চেষ্টা করতে হবে। সেই জন্য ঠিক ঠিক গুরু না পেলে মুশকিল। কিভাবে গুরু পাওয়া যাবে, কেমন করে বুঝবো? ভাগবতে আবার এটা জিজ্ঞেস করছেন যখন ভগবান কৃষ্ণ বলছেন, যার মধ্যে কোনো বাসনা নেই, শুধু ভালোবাসা আছে, ওই হচ্ছে ঠিক মানুষ, গুরু হবার উপযুক্ত। তা গুরুকে যার হৃদয়টা ভালোবাসায় ভরা আর নিঃস্বার্থপর, কোনো স্বার্থপরতা নেই। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাঝে মাঝে বলছেন, আমাকে এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, কারণ বেশিরভাগ লোকই তারা সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট করে টরে। দেখবেন অনেকে বলবে 12 বছর হিমালয়ে ছিলাম। তো কি হলো, 12 বছর হিমালয়ে ছিল? তো আমাদের আন্দামানে ছিলাম, তখন ওখানে একজন খ্রিশ্চান ফাদার, বিরাট করে একটা উৎসব হচ্ছে, প্রসেশন হচ্ছে, কি হলো তোমার এত বড় ফাংশানে? আর সেজে গুজে, তা আমার অলমোস্ট সেম এজ, বন্ধুর মতো ছিলাম। তখন ও বলছে, কী হলো বলো তো, এত বিরাট কী করছো তোমরা? তো বলে, না আমি আসলে জগতের জন্য জীবনটা দিয়েছি, তো সেটা 22 বছর হলো নাকি 20 বছর হলো। আরে জগতের দিয়েছো, তাতে কি হলো? তাতে আনন্দ করার কী হলো? কী দিয়েছো তো তুমি? সব ভুলভাল শিক্ষা দিয়েছো, তা দিয়ে এখন আবার উৎসব করছো। তো করে ওর সঙ্গে একটু মজা করছিলাম। অ্যান্ড কী হলো, কী এমন তুমি করেছো জগতের জন্যে? খুব ছোটো ছোটো বাচ্চাগুলো খুব স্টাইল করে বলে যে হ্যাপি বার্থডে, নট অনলি বার্থডে বললে হবে না, আবার হ্যাপি বলতে হবে। ওটা যে জন্মেছে তার সঙ্গে হ্যাপি বার্থডে। কিন্তু জন্মালাম তো বটে, তারপরে কি? মনুষ্য জন্মটা অত্যন্ত খুব বলতে হবে যে অনেক অনেক পুণ্যের ফলে পাওয়া যায়। তারপরে এই ধরুন আমরা কয়েকজন
কিছুই না, তবু কত দূর দূর থেকে গাড়ি চালিয়ে এসে বসে একটু ঠাকুরের কথা শুনবো। সবাই পড়েছেন, সবাই জেনেছেন, তবু আসেন, শোনেন। কেন না? ভালোবাসা আছে। আর যেই মুহূর্তে এইটা বুঝবেন যে আপনার টান আসছে, জানবেন সত্যগুণ জেগে উঠেছে। এটাও কিন্তু ভাগবতে এই ভগবান কৃষ্ণ বলছেন যে যখন ওকে জিজ্ঞেস করছেন উদ্ধব যে কি করে বুঝবো আমার মধ্যে সত্যগুণ এসছে, কৃষ্ণ বলছেন, উদ্ধব তোমার মধ্যে সত্যগুণ জাগরণ করো, সত্যগুণকে বাড়াও। তখন বলে কি করে বুঝবো যে বেড়েছে? যে যখন তোমার ভগবানের কথা শুনতে খুব ইচ্ছা করবে, তখন জানবে সত্যগুণ খুব বেড়েছে। আমার কথা শুনতে ইচ্ছা করবে, ভগবানের কথা। তো এই যে আমাদের ভক্তদের দেখি প্রচণ্ড বরফ পড়ছে, হচ্ছে, আমি বললাম আজকে বোধহয় কেউ আসবে না, যাকে যাক নিশ্চিন্ত না। ঠিক দুটো গাড়ি এসে হাজির, এবং গুটগুট করে দুজন এসে ওরা বসলেন, অত বরফের মধ্যে এসে বসছেন, ভালো লাগছে বলে। তো আর ওই যে ভালো লাগা মানে কিন্তু সত্যগুণ। আর এই যে সত্যগুণী যারা, তাদের কাছে থাকাটাও কিন্তু ভালো। কেন? ওরা যে কথা বলছেন, ব্যবহার করছেন, তার থেকেও কিন্তু অন্য মানুষের কল্যাণ হয়, ভালো হয়। তো এগুলো আমরা বুঝতে পারি না, কেন একটু সাটল থাকে। তো কিন্তু যে মানুষগুলো ভগবানকে ডাকে, খুবই ভালো, নিরহংকারী, তো তাদের কাছে থাকাটাও, তাদের সঙ্গটাও খুব ভালো হয়। তো ঈশ্বরকে দর্শন হলে সব বিচার বন্ধ হয়ে যায়। ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না সে দুধ পান করতে পারে, তারপরে কান্না বন্ধ হয়ে যায়, তখন কেবল আনন্দ। তবে কথা আছে, মাঝে মাঝে খায় আর একটু খেলা করে। ওই যে বাচ্চাটা যখন মায়ের দুধ খায়, মাঝে মাঝে খাওয়া বন্ধ করে একটু খেলা করে, কেননা ও জানে যে এটা আমি পাবো, এটা খাবো, এখনই তাড়াহুড়ো কিছু নেই, আবার একটু গুটগুট করে খাচ্ছে। ঠাকুর অবজার্ভ করেছেন, দেখেছেন। আর যখন ঈশ্বরকে লাভ করে ওর এরকমই হয়। ও জানে যে ঈশ্বর তো রয়েছেন, তখন আবার একটু জগতের মধ্যে ঘুরে টুরে নেয়, নিয়েটি আবার গিয়ে ঈশ্বরের কোলেতে বসে। আমিও লক্ষ্য করেছি, পার্কে যখন খেলা হয়, বাচ্চাগুলো খেলছে, মায়েরা একটা দূরে বেঞ্চে বসে আছেন, একদম ছোট ছোট, ওরা গিয়ে উঠছে, তবে স্লিপ করছে। মাঝে মাঝে দেখে নেয় মা আছে কিনা ওই বেঞ্চে। যদি থাকে বেঞ্চে বসে, তখন খুব একদম বীরের মতো যায়। কিন্তু যখন যদি মা নেই, অত মা উঠে একটু এদিকে গেছে, আর খেলা নেই, অমনি ছুটে এসে খোঁজাখুঁজি করতে থাকে, মা কোথায় গেল। এখন ওই রকমভাবে যদি আমরা ঈশ্বরকে ধরে রাখি, সব করব, জগতের সমস্ত কাজ করব, কিন্তু মাঝে মাঝে পেছন ফিরে দেখব ঠাকুর আছেন তো, তাহলেই জীবনটা আনন্দে ভরে যাবে। আর উনি কিছুতেই আমাকে ত্যাগ করে যেতে পারবেন না, কেননা ঠাকুর নিজেই বলেছেন যে একবার ঈশ্বরকে যদি তুমি নির্ভর করো, তো সে যে নির্ভর করেছে তাকে উনি ত্যাগ করেন না, সমস্ত সময় তার সঙ্গে থাকেন। তিনিই সব হয়েছেন, তবে মানুষে বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। হাসে কাঁদে নাচে গায়, তার মানে সে ভগবানের নামেতে বিভোর হয়ে থাকে, খুব খুশি হয়ে থাকে, আর খুব সরল হয়, এত বুঝতে পারে না জগতের এই সমস্ত কিছু। এই যে মানুষগুলি, এদের মধ্যে ঈশ্বরের প্রকাশটা বেশি হয়। আমরা যখন এখানে আরেকটু পড়ে নিই, ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধরের বন্ধু পুত্র শোকের কথা নিবেদন করিলে ঠাকুর নিজের মনে গান করছেন। এখন সে মারা গেছে, ওই ছেলেটি, ওর মনের মধ্যে বড় কষ্ট, আর ওই কষ্ট দূর করা ভীষণ, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন এই কষ্ট দূর করা। কেননা ওইটা তার তো অ্যাটাচমেন্ট না সন্তানের সঙ্গে, এরকমভাবে করা যায় না। একটা ঘটনা আছে, শ্রী শ্রী মায়ের যে বাড়িটা বাগবাজারে, তার পাশেই কোনো কাছাকাছি, তো একটি মহিলার সন্তান মারা গেছে। সে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে ছুটে মায়ের বাড়িতে এসেছে। এখন নিস্তব্ধ বাড়ি, সবাই প্রার্থনা করছে, ধ্যান করছে। উনি এসে এরকম চিৎকার করছেন। একজন ব্রহ্মচারী এসে ওনাকে একটু জোর গলায় বলেছে, কী করছেন আপনি, এত চিৎকার করছেন কেন? আপনার ছেলে মারা গেছে সেটা ঠিকই, কিন্তু এত চিৎকার করে ডিস্টার্ব করবেন কেন? শ্রী শ্রী মায়ের পায়ে ব্যথা, উনি দোতলায় থাকতেন,
আপনারা যারা বাগবাজারে বাড়িতে গেছেন দেখেছেন ওই সিঁড়িগুলো আগেকার দিনে যারা বাড়ি বানাতো ওরা মনে করতো লাফিয়ে উঠবে, মানে কখনোই ভালো করে সিঁড়ি বানায় না, কিংবা তো বাঁশ টাঁশ দিয়ে উঠে যাবে, সিঁড়িটার দরকার নেই, ওটা বাজে খরচা। সেই জন্যে সিঁড়িগুলো কি বিভৎস সিঁড়ি, এত উঁচু উঁচু আর ছোটো ছোটো, আর সেই সিঁড়িটা দিয়ে উনি তাড়াতাড়ি করে নেমে এসছেন, এসে ওই মহিলাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন, ওর সমস্ত দুঃখটা নিজে নিয়ে নিচ্ছেন। পরে ওই মহিলাই মাকে সান্ত্বনা দিচ্ছে, থাক মা থাক, যিনি দিয়েছিলেন তিনিই নিয়ে নিয়েছেন ইত্যাদি বলে। এখন এই যে আমরা দেখছি মানুষের দুঃখে, সেই দুঃখের সঙ্গে সংযুক্ত হয়ে তার দুঃখটাকে নিজের মধ্যে নিয়ে নেওয়া, এটা চারটিখানি কথা। অত্যন্ত ভালোবাসা থাকলে এটা পসিবল হয়। তো শ্রী শ্রী মায়ের জীবনে ওটা আমরা দেখছি। ঠাকুর বলছেন, জীব সাজ সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞানতনু, রসনা ধনুতে নিয়ে প্রেম গুণ। ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞানতনু, এবার শব্দগুলো যদি ব্যবহার বুঝতে পারা যায়, তা জ্ঞানটা কি? জ্ঞান কেউ মারা যায় না, শুধু পরিবর্তন হয়, এখান থেকে ওখানে পরিবর্তন, এইটুকু। কারণ আছে তো সেই আত্মা, সুতরাং পরিবর্তনই শুধু হয়। আর রসনা তনুতে, রসনা তনু মানে হচ্ছে জীব, জীবেতে সবসময় প্রেম গুণ, সবসময় ঠাকুরের ঈশ্বরের নাম করছি। ব্রহ্ম বইয়ের নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে। ব্রহ্মময়ীর নাম, শ্রী শ্রী মা যেমন মা কালী, সেইটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র, ওইটাই ত্যাগ করতে হবে। আর এক যুক্তি রণে চাই না রথরথী, শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি, রণভূমি যদি করে দাশরথী ভাগরথীর তীরে। দাশরথী হচ্ছেন যিনি এই গানটা লিখেছেন। ভাগীরথীর তীরে মানে গঙ্গার তীরে, তখন সে যদি বসে ওই ধ্যানের মধ্যে লিপ্ত হয়, তখন আর এই যুদ্ধ থাকে না। তো এই গানগুলো খুব পুরনো দিনের বাংলা গান, তো বর্তমান যুগের বাঙালিরাও পড়ে ঠিক মানে বুঝতে পারবে না, আর ভাবটা বোঝা তো খুবই কঠিন। আমি জ্ঞানের তনু মানে তীর ধনুক নিয়েছি, আর চড়েছি কি সে ভক্তি রথে। এখন যুদ্ধ করতে আগেকার দিনে রথে করে যাচ্ছে, তীর ধনুক থাকতো, আর তীর ধনুকটা হচ্ছে জ্ঞানের। সেই জ্ঞানটা কোথায় আমি তীরটা মারবো? ব্রহ্মে। এখন সেই ব্রহ্মে যখন করতে যাচ্ছি, কিভাবে করব? তখন এই জীবেতে সারাক্ষণ ভগবানের নাম, এইভাবে একটা লড়াই করা যেতে পারে। আর একটা হচ্ছে দাশরথী বলছেন, যে যিনি রচনা করেছেন, যে গঙ্গা তীরে ভাগীরথী তীরে বসে তুমি সেই ধ্যানের মধ্যে ডুবে যাও। কেননা এইটা আসে আর যায়, আসে আর যায়। আমাদের জীবনে যত বন্ধু হয় সব আগে থেকে ঠিক করা থাকে, যত শত্রু হয় সব আগে ঠিক করা আছে, যত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব একদম ঠিক করা থাকে। একটা অদ্ভুত ব্যাপার, কখন কি হচ্ছে, কার সঙ্গে কি, একদম সব ঠিক করা। আমরা শুধু মনে করি যে আমি করছি। দুটি ছেলে মেয়ে দুটো জায়গায় বড় হচ্ছে, তারপরে যখন তাদের বিবাহের বয়স হয়, তখন ওই করে ঠিক ওই ছেলেটি আর ওই মেয়েটি কী করে এক হলো, এই একটা ওখান থেকে খবর দিল, ওখান থেকে খবর দিল, দিয়ে আমাদের যেমন অ্যারেঞ্জড ম্যারেজ যেগুলো হয়, তো সেটাতে গিয়ে তারা তারপরে সারা জীবন তারা স্বামী স্ত্রী থাকলো। কিন্তু ওই আগে থেকে সমস্ত কিছু ঠিক করা থাকে, কেমন হবে না হবে। সেই জন্যে আমরা আমাদের জগৎটা নিজে নিজেই সৃষ্টি করি, শত্রু বা বন্ধু নিজে নিজেই সৃষ্টি করি। নিজের ভেতর থেকেই মনে হয় ওটা ভালো নয়, ওর সঙ্গে মিশবো না, এটাকে ঠিকঠাক করে নিই। এখন ওই রকম না করে যদি ভগবানের উপর নির্ভর করি, সবার মধ্যে ঈশ্বর আছেন, ও এরকমভাবে ব্যবহার করে, ওটা ওর ব্যাপার, আমার ওর মধ্যে কোনো সম্পর্ক নেই। এরকম করে 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 যদি চিন্তা করতে পারা যায়, ভীষণ কঠিন, অত্যন্ত কঠিন, কিন্তু যদি পর্যন্ত পারা যায়, তখন দেখবেন যে মনটার মধ্যে কোনো বিচলতা থাকে না। আর দেখতে দেখতে নিজেই একটা নিজের সুন্দর জগতের মধ্যে থেকে যাওয়া যায়। কি করবে? এই কালের জন্যে প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা।
একজন বলছিলেন এক ভদ্রলোক দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন, বেড সোর হয়ে গিয়েছে, অত্যন্ত কষ্ট পাচ্ছেন। তখন তার বাড়িতে ছেলেটি তাকে তার বন্ধু বলেছে যে একটু গীতা পড়ে শোনা না, তোর বাবাকে এত কষ্ট পাচ্ছেন, তো দেখ না যদি তাতে কিছু কাজ হয়। তখন ও গীতাটা নিয়ে ওই যেমনভাবে পড়ে ওইভাবে পড়েছে। যেন মনে হলো উনি ওই কথাগুলি শোনার জন্য অপেক্ষা করছিলেন। ওই ঘরের মধ্যে লোকে ঢুকতে পারতো না, এমন দুর্গন্ধ হয়ে গিয়েছে। আর আমাদের দেশে তো অতটা ব্যবস্থা নেই, তো ওই দূর থেকে তখন ওই ঘরের দরজায় বসে বসে ও বাবাকে একটু গীতা পাঠ করে শুনিয়েছে। 2 দিনের পরে 3য় দিন ভদ্রলোক শরীর ত্যাগ করলেন। এখন এগুলো কাকতালীয় হতে পারে, কিংবা এর মধ্যে কজ এফেক্ট হতে পারে, যেটাই হোক উনি কিন্তু মৃত্যুর আগে ভগবানের এই কথাটা শুনে তিনি গেলেন। যার জন্যে মৃত্যুর আগে সবাই একটু গীতা পাঠটা করে। গীতা কেন পাঠ করে? গীতার মধ্যে জ্ঞানের কথা আছে, সে ত্যাগের কথা রয়েছে, সেই জন্যে করে। তো আমার মনে হয় সময় হয়ে গেল, আমরা আজকে এইখানেতে পাঠ করি। তাকে আমোক্তারি দাও, ভালো লোকের উপর ভাত দিলে অমঙ্গল হয় না, তিনি যাহাই করুন। আমোক্তারি, কমপ্লিট সারেন্ডার টু গড। তা তার উপরে ভার দিয়ে দাও, আর ভালো লোকের হাতে ভার দিলে কোনো ভয় নেই। তো ভগবানকে বলা, যেটা আমার পক্ষে ভালো তুমি সেইটি করিয়ে দাও, আমি অত কিছু জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না। তো এরকমভাবে তার উপরে নির্ভর করলে আর কোনো ভুল হবে না। আমরা এই প্রণাম মন্ত্রটি বলে শেষ করব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। আমাদের যে পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি, তো খুব ওনার শরীর চলে যাবার পর আজকে হচ্ছে ওনার ভান্ডারা। তা ভান্ডারা হচ্ছে সবাইকে ডেকে একটু খাইয়ে দেওয়া হয়। অবশ্য এখন আর বেলুড় মঠে তো অল্প কিছু নেই, হাজার হাজার লোক, বিশাল একেবারে সেই ভান্ডারা হয়েছে। তো ভগবানকে ঠাকুরকে ভোগ টোগ দিয়ে তারপরে প্রসাদ দেওয়া হয়। সাধুদের কোনো রকম ইয়ে হয় না আর কি, এই কী বলে যেন এই অশৌচ বা শ্রাদ্ধ হয় না, কারণ শ্রাদ্ধ আমরা যখন সন্ন্যাস নিই তখনই করে রাখি, সেই জন্যে শ্রাদ্ধটা আর হয় না। যেহেতু আমাদের ছেলে মেয়ে হবে না, তাই সন্ন্যাসের সময় বিষ্ণুর পাদপদ্মে আমরা আমাদের শ্রাদ্ধটা রেখে দিই, তারপরে মৃত্যুর পর ওইটা যদি দরকার পড়ে ওটা খাওয়া যাবে। আর বিষ্ণু ভালো লোক, ওটা ফেলে দেবে না, সেই জন্যে বিষ্ণুকে দিয়ে দেওয়া হয়। আর তারপরেতে নতুন জীবন নিয়ে তখন সেই জন্যে ওই পুরনো জীবন সম্পর্কে সাধুরা বলতে চান না। আজকাল তো উপায় থাকে না, তোমার যখন কোনো কিছু করতে গেলেই সব কিছু বলতে হয়, ডিটেলস দাও, পাসপোর্ট টাসপোর্ট করতে গেলে, কিন্তু আগে একদম থাকতো না। নতুন জন্ম, সদ্যজাত শিব, এরকম বলা হতো। মহারাজের আজকে সেইটা শেষ হয়ে গেল, কিন্তু আমার খুব মনে পড়ছে ওনাকে এই কারণে যে আমার যখন খুব ভাব হলো, ইচ্ছা হলো যে স্বামীজির সেবা করব। ঠিক সাধু হব এটা ভাবিনি, তো স্বামীজির সেবা করব। স্বামী বিবেকানন্দ বলেছেন গরিব মানুষের সেবা করা মানে দেবতার সেবা করা, ঈশ্বরের সেবা করা, আমি এটা করব। তখন একটা পেপারেতে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল যে একটা গ্রুপ আছে, তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, যদি তুমি বিবেকানন্দের নামে করতে চাও, ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা এসে আমার সঙ্গে দেখা করো। তা এই যে এখন যেটা কেরালার একদম, ওটা বোধহয় তামিলনাড়ু না কেরালা, ওই কেরালা এখানেতে যে রক মেমোরিয়াল যেটা আছে স্বামী বিবেকানন্দের, তো সেইটার ওই অর্গানাইজেশনটা বিবেকানন্দ রক মেমোরিয়ালে,
তো তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি ভাবলাম বিবেকানন্দ মানে বেলুড় মঠ হবে। তো ওখানে গেলাম, গিয়ে খোঁজ খবর করলাম। ওরা বললো না, ওটা আমাদের না, কিন্তু খুব একটা জানিও না আমরা। তবে একজন আছেন, উনি হচ্ছেন কলকাতা অদ্বৈত আশ্রমের ম্যানেজার স্মরণানন্দ, তখন উনি ম্যানেজার ছিলেন। তা তো উনি জানেন, ওদের সঙ্গে যোগাযোগ আছে, তুমি ওর কাছে যেতে পারো। তো আমি ওনার কাছে গেছিলাম প্রথম। তো যাওয়ার পর ওই অদ্বৈত আশ্রমে উনি একদম বসিয়ে তখন বললেন, অবশ্য স্বামী বিবেকানন্দের হয়ে কাজ করবে, এটা খুব ভালো কথা, তবে ওরা হচ্ছে গৃহস্থ আর আমরা হচ্ছি সন্ন্যাসী, দুপক্ষই কাজ করে। তো আমরা সন্ন্যাস নিয়ে কাজ করি, আর ওরা গৃহস্থের মধ্যে থাকে, বিয়েও করতে পারে নাও করে, কিন্তু সন্ন্যাস নেয় না। তুমি ভেবে দেখো কোনটা করবে। তখন আমার মনে হলো আমি সন্ন্যাসটাই নেব, স্বামীজি কাজ যদি করি সন্ন্যাসী হয়েই করব। তো উনি প্রথম ইন্সপায়ার করেছিলেন। পরে আমি মহারাজকে যখন বলতাম, মহারাজ আপনিই কিন্তু প্রথম আমাকে ইন্সপায়ার করেছিলেন, তো ওনার তো মনে নেই। তো উনি বলতেন আচ্ছা তাই নাকি, এরকম করে। তো খুবই মনে পড়ছিল যে ওনার কথাগুলো। আর অসাধারণ একটা জীবন, এই যারা প্রেসিডেন্ট হন তাদের তো অসাধারণ একটা জীবন না হলে ওই রকম জায়গায় পৌঁছানো যায় না। খুব তপস্যা, আবার খুবই সুন্দর পড়াশুনো, জীবনযাত্রা খুবই ছিলেন। অদ্বৈত আশ্রমে ছিলেন দীর্ঘদিন, সেখান থেকে তারপরে ধীরে ধীরে অন্যান্য জায়গা করে করে পরে প্রেসিডেন্ট হলেন। বুদ্ধিটা একেবারে শার্প ছিল, একদম শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি, সমস্তটা খুব সুন্দর করে বুঝতে পারতেন। সেই জন্যে যখনই বেলুড় মঠের কোনো অসুবিধে হতো, সঙ্গে সঙ্গে ওর কাছে গেলে একটা ডিসিশন উনি দিয়ে দিতেন। তো আমাদের তো হচ্ছে যেমন ইংল্যান্ডের আছে কিং ইজ ডেড লং লিভ দ্য কিং, তো সেরকম যখনই কোনো প্রেসিডেন্ট শরীর চলে যায় সঙ্গে সঙ্গেই আরেকজনকে প্রেসিডেন্ট বলা হয়। তারপরে আমাদের হচ্ছে ডেমোক্রেটিক ওয়েতে করে, সবার কাছ থেকে ভোট নেওয়া হয়। তো যারা সন্ন্যাসী আছেন 20 বছর ধরে এই সংগঠনের, তাদের ভোট দেবার অধিকার আছে। একটা নাম আসে, তখন তোমাকে ভোট দিতে হবে। আমরা যারা দূরে আছি, যারা কাছে থাকে, ওরা ওখানে গিয়ে দেয়। তো এখন ভোট হয়। তারপরে এখন স্বামী গৌতমানন্দজি মহারাজ, উনি এখানে এসছেন, আপনারা কেউ কেউ হয়তো ওকে দেখেছেন, চেনেন। তো উনি এরপরে প্রেসিডেন্ট হবেন। তো আমরা মনে করি যাকেই ঠাকুর প্রেসিডেন্টের চেয়ারে বসান, ওই যে চেয়ারটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দজির, স্বামী বিবেকানন্দ তারপরে ব্রহ্মানন্দ। তো ওইখানে একেবারে ওই ঠাকুরের শক্তিটা প্রকাশ পায়। আগে একরকম ছিলেন, ওখানে বসার পর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে এই সংগঠনটা চলে। তো আজকে ওদের সাথে এই মহারাজের এটা কমপ্লিট হয়ে গেল, তো এই সমস্ত ভান্ডারার মধ্যে দিয়ে। তো মহারাজকে স্মরণ করলাম, মহারাজকে প্রণাম জানাই, অ্যান্ড প্রার্থনা করি ওর আশীর্বাদ যেন আমাদের সকলের উপর থাকে। ওম শান্তি শান্তি শান্তি। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। अवतारवरिष्ठाय रामकृष्णाय